জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামী 28শে জুলাই সোমবার 2025 ঠিক রাত 8টার সময় মঙ্গলদেব সিংহ রাশি থেকে প্রবেশ করবে কন্যা রাশিতে। মঙ্গলদেবের রাশি পরিবর্তনে এই 7টি রাশির ভাগ্যের চাকা ঝড়ের গতিতে ঘুরতে চলেছে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 7টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে যে ভাগ্যবান 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসলে এই করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু মঙ্গলদেবের বিষয় জেনে নিই, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, জমি জায়গার কারক গ্রহ। মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে এই 7টি রাশির মঙ্গলময় জীবনে কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে। তাছাড়া মঙ্গলদেব একটি রাশিতে অবস্থান করে 45টি দিন, অর্থাৎ 28শে জুলাই থেকে 45 দিনের মধ্যে এই 7টি রাশির অনেক দিনের মনের আশা বা ইচ্ছা পূর্ণ হতে চলেছে। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশিতেই মঙ্গলদেবের গোচর থাকবে 45 দিন। আপনার শরীর মন ভালো থাকবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন, পিতা মাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন মঙ্গলদেবের আশীর্বাদে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার শরীর মন ভালো থাকবে। অনেক দিনের রোগ জ্বালার থেকে আপনি মুক্ত হতে চলেছেন, কেননা আপনার রাশিতেই থাকবে মঙ্গলদেব 45 দিন। এবং আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে, কাজের উপর আপনার অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে। আপনার গোপন শত্রুরা আপনাকে দেখে রাস্তা পরিবর্তন করবে, কেননা আপনার মধ্যে ক্রোধ অথবা জেদ দেখতে পাওয়া যাবে। মঙ্গলদেবের প্রভাব কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। তাই আপনারা এই শুভ সময়টা অবহেলা অপচয় না করে আপনার স্বপ্ন অথবা আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূলেই থাকবে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা থাকেন, 28শে জুলাই থেকে 45টা দিন কিন্তু আপনার জীবনে বড়সড় পরিবর্তন করবে, কেননা আপনার রাশির নবম ঘরে মঙ্গলদেবের গোচর থাকবে 45টা দিন। নবম ঘরকে মানা হয় ভাগ্যস্থান, তাই আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলছে মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে। এই 45 দিনের মধ্যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার ভাগ্য কিন্তু পরিবর্তন হতে পারে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলছেন। বিদেশ যাত্রা শুভ, ব্যবসার ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। শত্রু নাশ, স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি রয়েছে, সন্তান সুখ প্রাপ্তি, প্রেম ভালোবাসার মধ্যে যারা যুক্ত রয়েছেন তাদের সময়টা অনুকূল রয়েছে। একাধিক জায়গাতেই কিন্তু আপনি লাভের ঘর পাবেন, একাধিক জায়গাতে আপনি কাজের ঘর পাবেন, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। আপনার জীবনে এত সুন্দর দিন অপেক্ষা করছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই আপনারা আপনাদের স্বপ্নগুলো পূর্ণ করার সুবর্ণ সুযোগ পেতে পারেন মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা দেখেন, 28শে জুলাই থেকে 45 দিনের মধ্যে আপনার জীবনে বড়সড় পরিবর্তন করবে, কেননা আপনার রাশির দ্বিতীয় ঘরে মঙ্গলদেবের গোচর। দ্বিতীয় ঘরকে মানা হয় ধনস্থান, অর্থাৎ আর্থিক দিক থেকে আপনারা শক্তিশালী হতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি, শত্রু নাশ, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। একাধিক জায়গা থেকে আপনার জন্য মঙ্গলময় কিছু ঘটনা ঘটবে, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। এক কথাতে বলা যেতে পারে, এই 45 দিনের মধ্যে গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। তবে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গলদেব শুভ অবশ্যই থাকতে হবে, এই বিষয়টা কিন্তু গুলিয়ে ফেললেই চলবে না। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা দেখেন, 28শে জুলাই থেকে 45 দিনের মধ্যে আপনার জীবনে বড়সড় পরিবর্তন করবে। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি মামলা মকদ্দমা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে।
এবং পিতা মাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন, কেননা আপনার রাশির চতুর্থ ঘরে মঙ্গলদেবের গোচর থাকবে 45টা দিন। সুখের ঘরে মঙ্গল থাকবে, সুখের কিছু খবর আপনি পেতে পারেন, আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি, বিদেশ যাত্রা শুভ, আর্থিক দিক থেকে আপনি প্রবল শক্তিশালী হতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক হতে পারেন। মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে অনেক দিনের জায়গা জমি নিয়ে যদি আইনি সমস্যা থাকে মিটে যাবে। পৈতৃক সম্পত্তির আইনত মালিক আপনি হতে চলেছেন। শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন, মাতুরবাড়ি সম্পত্তি পেতে পারেন। মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন কিংবা জমি জায়গায় বোকারি করেন, এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে, যা নাকি আপনি নিজেও কখনো কোনোদিনও কল্পনা করতে পারেননি। তাই আপনার জীবনে আসবে মহা পরিবর্তন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল অবস্থান করবে আপনার রাশির একাদশ ঘরে। একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। এক কথাতে বলা যেতে পারে মঙ্গলদেবের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ঝড়ের গতিতে আপনি ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে পারবেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন। পটকা বিজনেসে যুক্ত থাকলে এই সময়টা কিন্তু আপনার গোল্ডের সময়। রাতারাতি আপনি কোটিপতি হওয়ার সুযোগ পাবেন। মঙ্গলদেবের কি আশীর্বাদে আপনার শরীর মন ভালো থাকবে। সন্তান সুখ প্রাপ্তি, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন। গোপন শত্রু নাশ হবে। চতুর্দিক থেকে আপনি কাজের খবর পাবেন, নানা জায়গা থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। মঙ্গলদেব আপনার জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। তাই আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, সুযোগে সৎ কাজ করুন, আপনার জীবনে বড়সড় পরিবর্তন করবে। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির সপ্তম ঘরে অবস্থান করবে মঙ্গলদেব, থাকবে 45টা দিন। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য ঘর। সপ্তম ঘর বিজনেসের ঘর, সপ্তম ঘর। মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে আপনাদের নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। সন্তান ক্ষেত্র শুভ, বিদেশ যাত্রা শুভ। সন্তান ক্ষেত্রে আপনার বংশে মানসম্মান প্রাপ্তি রয়েছে। বিশেষ করে যাদের অবাধ্য সন্তান রয়েছে, সেই সন্তান আপনার বাধ্য মতন চলবে। তাছাড়া আপনার সন্তান দ্বারা এমন একটি খবর পাবেন, সেই খবরটার জন্য আপনি অনেকদিনও অপেক্ষা করেছিলেন। একাধিক জায়গা থেকে আপনার লাভের খবরগুলো অপেক্ষা করছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু খবর পেতে পারেন। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে আপনাদের জীবন আসবে মহা পরিবর্তন, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। এই 45টা দিন আপনাদের স্বপ্ন পূরণ করার সুবর্ণ সুযোগ আপনি পেতে পারেন। সপ্তম নম্বর ভাগ্যবান রাশি ধনু রাশি। আপনি ধনু রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, 28শে জুলাই সোমবার 2025 রাত 8টার পর থেকে আপনার জীবন আসবে ঝড়ে গতিতে উন্নতি। কেননা আপনার রাশির দশম ঘরে মঙ্গলদেবের গোচর। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর। এই সময়টা কিন্তু আপনার কর্মক্ষেত্রে সফলতা আসবে। আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকবেন না কেন, কর্মক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে। চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদ উন্নতি রয়েছে, নতুন চাকরি পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, বিদেশ যাত্রা শুভ। নানা জায়গার থেকে কাজের খবর পাবেন, নানা দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগগুলো আপনি পেতে চলেছেন মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে। বিশেষ করে আপনারা যদি নেটওয়ার্কে কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে। এবং আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডিয়ামেনের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূলই থাকবে। মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে। তাছাড়া আপনারা এই 7টি রাশির জাতক বা জাতিকারা যদি অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন। তাছাড়া এই 7টি রাশির জাতক বা জাতিকারা কোনো ব্যক্তি যদি অনলাইনে কোনো কাজে হয়তো যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, মার্কেটিং করছেন, বেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে। কিন্তু আপনাদের জন্ম কুণ্ডলিতে মঙ্গল গ্রহ অবশ্যই শুভ অবস্থায় থাকতে হবে। যদি মঙ্গল গ্রহ শুভ অবস্থায় থাকে, মঙ্গল গ্রহর শুভত্বগুলো আপনি 100%ই নিশ্চিত করে পেতে চলেছেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।